ওকে, তো আমরা তো জিওমেট্রি পর্যন্ত দেখছিলাম না? তো জি ভাই। জিওমেট্রিটা থাকলো। তো এখানে আমরা তো হুম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রিকোয়েন্সি অ্যাড করছিলাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ ভাই, ওখানে মানে একটা মানে অ্যাড করা ছিল, না না ভাই, জিওমেট্রি পর্যন্ত লাস্ট করা হয়েছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাড করা হয়নি। আচ্ছা, তো আমরা ফিজিক্স অ্যাড করে দিই, হ্যাঁ। জি ভাই। এটা হচ্ছে মূলত ফিজিক্স। কনসোলে কাজ করতে গেলে হুম। যে কোনো জিওমেট্রিতে ধর আমরা যে ফিজিক্স এর উপর করে কাজ করব, তো মূলত এখানে তো জি আমরা ভাই। লাইট দিব। তো লাইট তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই, তাই না? সো দ্যাটস আমরা জি ইলেকট্রোম্যাগনেটিক ভাই। ওয়েভ দিব এখানে। তো জি ভাই। তো প্রথমে এটা সবগুলোই সিলেক্টেডই থাকবে অটো। তারপর জি ভাই। ওয়েভিকেশন দেন। ওয়েভিকেশনে সবগুলোই হুম। সিলেক্টেড আছে। তো জি ভাই। ওয়েভিকেশনে এটা হচ্ছে যে কনসোলের যেহেতু আপডেট পারসন, এখানে ঝামেলা করা লাগে না। তো এই যে রিফ্রেশমেন্ট ইন্ডেক্স হুম। অটো সিলেক্ট আছে, যদি কারো রিফ্রেশমেন্ট ইন্ডেক্স সিলেক্ট না থাকে তাহলে হবে না, ঠিক আছে? এটা তাহলে রিফ্রেশমেন্ট ডিফারেন্ট ইন্ডেক্স ইন্ডেক্স। সিলেক্ট করে দিতে হবে। জি ভাই। তো অনেক সময় হচ্ছে বাই ডিফল্ট রিফ্রেশমেন্ট ইন্ডেক্স সিলেক্ট নাও থাকতে পারে, তো তখন সিলেক্ট করে দিতে জি হবে। ভাই। ওকে। জি ভাই। তারপর পারফেক্টলি ইলেকট্রিক কন্ডাক্টর, তো এগুলা তো আছে, এগুলা নিয়ে সমস্যা না। ইনিশিয়াল ভ্যালু নিয়ে সমস্যা না। তো এখানতে চাইলে চাইলে কেউ পারফেক্টলি ম্যাগনেটিক কন্ডাক্টরও দিতে পারে, না দিলে কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে? তো ভাই ওটা কাজ কি, মানে যে যে এইটা নিয়ে কাজ করতেছেন ইডাব্লিউএফডির ওইটা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি আমি যেইটা ডিজাইনই করি না কেন সব ক্ষেত্রে এটা কি ইউজ করতেই হবে নাকি না না না, অটোমেটিক? পিসিএফ নিয়ে যখন কাজ করতে হবে, হ্যাঁ, আমরা যখন জি ভাই। পিসিএফ নিয়ে কাজ করব তখন আমরা তো লাইট দিব, তাই না? জি ভাই। দেখে বলছিলামই তো গতদিন যে এখানে লাইট হ্যাঁ হ্যাঁ দিব, তো হ্যাঁ। এখানে লাইট দিব। হুম। তো এই লাইট গুলা প্রপাগেট করবো, তো লাইট কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? জি ভাই। তো ওইটাই আমরা অ্যাড করলাম, আর কিছুই না। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। তো তারপর ডেফিনেশনে যাব। ডেফিনেশনে যে রাইট ক্লিক করলে দেখবি যে এখন পারফেক্টলি ম্যাচ লেয়ার আসবে একটা। হুম। তো ডেফিনেশন থেকে পারফেক্টলি ম্যাচ লেয়ার অ্যাড করব। তো পারফেক্টলি ম্যাচ লেয়ার হবে একদম সবার আউটার যে লেয়ারটা, এটা, হ্যাঁ। জি ভাই। তো আমরা এটা অ্যাড করে দিব। তো হয়েছে, 1 নম্বর অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে, ওকে, বাই ডিফল্ট এটা থাকে। তো এটা হচ্ছে আমরা কার্টেসিয়ান সাথে সিলিন্ড্রিক্যাল দিতে হবে। কার্টেশিয়ান থাকে, এটা হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল দিয়ে নিব, ঠিক আছে? জি ভাই। তো পারফেক্টলি ম্যাচ লেয়ার হয়ে গেল। পারফেক্টলি ম্যাচ লেয়ার হুম। দিয়ে একটা হচ্ছে যে এই যে আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিব, তাই না? এখান থেকে তো হুম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিব। হুম। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমাদের কোন কোন এরিয়ার মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। এটা দিয়ে হচ্ছে বাউন্ডারি একটা, এটা মূলত একটা বাউন্ডারি কন্ডিশন। জি ইএম ভাই। ফিল্ড ইএম ফিল্ড ইএম ফিল্ড পড়ছিস তোরা? হ্যাঁ ভাই, টু ওয়ানই শেষ। হ্যাঁ হ্যাঁ। ইএম ফিল্ডে বাউন্ডারি কন্ডিশন পড়াইছিল না? হ্যাঁ ভাই, পড়াইছিল। হ্যাঁ হ্যাঁ। তো এখানে পারফেক্টলি ম্যাচ লেয়ার ওরকম বাউন্ডারি কন্ডিশন হিসেবে কাজ করবে। জি ভাই। ওকে, সো গেল। তো এগুলা ফিজিক্স সিলেকশন শেষ। এরপর হচ্ছে আমাদের আসবে হুম। ম্যাটেরিয়াল। তো হুম। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়াল অনেকভাবে অ্যাড করা যায়। তো জি ভাই। যেরকম ধর অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি। তো অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি দিলে কনসোলের, মানে এটা যে কনসোলের নিজস্ব লাইব্রেরি থেকে, কনসোলের নিজস্ব লাইব্রেরি থেকে ওরা হচ্ছে এখান থেকে তুই ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবি, এখানে সার্চ করতে পারবি। ফর এক্সাম্পল, এগুলা তো বলছিলাম যে এগুলো ইয়ার হোল। তো এগুলা হ্যাঁ, চাইলে তুই এয়ার হোল। হচ্ছে, হ্যাঁ, তুই চাইলে এখানে ইয়ার লিখলে সার্চ হুম। করলে দেখবি যে ইয়ার চলে আসবে। ও। হয়ে যায়, ইয়ার চলে আসছে, ঠিক আছে? তো হুম। এই যে ইয়ার আসছে বিল্ডিং। তো তুই জি। চাইলে এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করে, এয়ারটা অ্যাড করে দাও। হ্যাঁ, ডাবল হুম। ক্লিক করে এয়ার অ্যাড করে দিতে পারিস। জি ভাই। তো এখানে তো সবগুলো সিলেক্ট হয়ে আছে ভাই, এটা বাই মানে ডিফল্ট, সবগুলো তো লাগবে না। হ্যাঁ, বাই ডিফল্ট সবগুলো সিলেক্ট হয়ে আছে। তো আমাদের সবগুলো হুম। না, যেরকম ধর এটা ইয়ার না, এটা ইয়ার না, হুম। এটা ইয়ার না, তারপর জি ভাই। এটা ইয়ার না, জি ভাই। ওটা গোল্ডেন লেয়ার হবে। তো এইগুলা মূলত জি ইয়ার। ভাই। তো জি ভাই। ওগুলো আমরা ইয়ার সিলেক্ট হয়ে গেল। তো হুম। তারপর ম্যাটেরিয়াল থেকে ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি,
আচ্ছা লাইব্রেরিতে দিয়ে আছে। তো এখান হুম। থেকে তারপর ধর আমরা দিব হচ্ছে সিলিকা। তো হুম। সিলিকা মানে এসআই ও। আচ্ছা, এটা হচ্ছে আমরা দিই হচ্ছে একটা ভালো মানের সিলিকা ইউজ করতে হয় এখানে। তো এখান থেকে সিলিকা নেওয়ার জন্য আমাদের পেপারে যাইতে হবে একটু। আচ্ছা, আমি কি ফুল স্ক্রিন শেয়ার দিছি? জি ভাই, ফুল স্ক্রিন শেয়ার দেওয়া। ওকে। তো আমি হচ্ছে পেপারে গেছি, এটা দেখতে পাচ্ছিস? না ভাই, পেপার তো দেখা যাচ্ছে না এখনো। কনফার্ম শেয়ার দিছি। ও, আপনি তাহলে ভাই খালি কনসোলেরটা দিছেন, হুম। ফুল স্ক্রিন দেননি। ঠিক। হুম, এখন তো পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি ভাই, ভাই। তো আমরা তো ছাদের ব্যাপারটা নিয়ে মূলত কাজ করতেছিলাম মেবি। হুম। তো কি জানি বলতে চাইছি, আচ্ছা ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল দেখ, এখানে স্যাররা মানে পেপারে হ্যাঁ। দেখ, পেপারে দেখ এটা উল্লেখ করা আছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ হচ্ছে সিলিকা, এটা আমরা হচ্ছে পারবো সেলমিয়ার ইকুয়েশন থেকে, ঠিক আছে? তো এই সেলমিয়ার ইকুয়েশনটা আমাদের লিখতে হবে কনসোলে। দেন হ্যাঁ, দেন আমরা হুম। সিলিকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো। আর এই যে এখানে যে জি ধ্রুবকগুলো আছে সেগুলো ভ্যালু এখানে দেয়া আছে। আর আবার জি গোল্ড, গোল্ড সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু লরেন্স হচ্ছে ইকুয়েশন ইউজ করতে হবে, যেটা ইকুয়েশন এখানে দেওয়া আছে। তো ইকুয়েশন গুলো লিখতে হবে কনসোলে। তো জি ভাই। তার মানে ওই ম্যাটেরিয়াল গুলো দেওয়ার জন্য আমাদের ইকুয়েশন লিখতে হবে, হ্যাঁ। তো ওকে ভাই। ইকুয়েশন তো ডিরেক্টলি লেখাই যায়। তো যেটা করবি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিবি। হুম। ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিয়ে এখানে ফর এক্সাম্পল এই যে এখানে লিখে দিলাম লেভেলের জায়গায় গোল্ড। গোল্ড। তো এটা হয়ে গেল গোল্ড। তো এখন সিলেক্ট করতে হবে গোল্ড। তো এইটা হচ্ছে যে গোল্ড কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল, ঠিক আছে? আমরা জি কাজ ভাই। করতেছি কিন্তু মাইক্রো সাইজ সেন্সর নিয়ে, কিন্তু গোল্ড হুম। হচ্ছে যে ন্যানো ম্যাটেরিয়াল। তো এখানে আমরা হুম। ন্যানো ম্যাটেরিয়াল হচ্ছে সেন্সর বলে এটাকে প্লাজমনিক ম্যাটেরিয়াল ইউজ করতেছি। ওকে। তো তো এখানে হচ্ছে যে গোল্ডের আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তারপর রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ইমাজিনারি পার্ট, এগুলো অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য তুই যাবি হচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই। তো যাবি হচ্ছে প্যারামিটারসে। প্যারামিটারসে হুম। যে এখানে প্যারামিটার গুলো নিতে হবে। তো এখানে একটা কাজ জি করে ভাই। নিতে পারি, সেই প্যারামিটার গুলো তো এই প্যারামিটার গুলো তো আমরা কিসের জন্য করলাম? এই প্যারামিটার গুলো এই যে জিওমেট্রি আঁকার জন্য এই প্যারামিটার হ্যাঁ, গুলো সিলেক্ট আঁকার জন্য। করলাম, তাই না? তো জি এখানে ভাই। লিখতে পারিস প্যারামিটার ফর জিওমেট্রি। তো জিও লিখলাম, আচ্ছা জিওমেট্রি লিখে হুম। দিলাম। তো হুম। আহ, তারপর আমরা আবার আরেকটা প্যারামিটার নিতে পারি। তো এখানে হুম। প্যারামিটার ফর ম্যাটেরিয়াল। জি ভাই। ম্যাটেরিয়ালস। তো ম্যাটেরিয়ালস এর হুম। প্যারামিটার, তো এখানে ম্যাটেরিয়ালস এর প্যারামিটার গুলা তুই চাইলে এক এক হুম। করে লিখতে পারিস। আমি একবারে আমার যেহেতু পড়া আছে আগে থেকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওটা আমি জি ভাই। আপলোড করে দিচ্ছি একবার, হ্যাঁ। ওকে ভাই। এখন তোমার গোল্ডের জন্য আলাদা করে পড়া আছে, সেটা আমি একবারই আপলোড করে দিই। অ্যাড করা যায়, ওকে। ওকে। তো যাই হোক, এগুলা ওই হইতেছে যে ভাই। এটা হচ্ছে আগের জিওমেট্রিতে রয়েছে এগুলা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হুম হুম। এগুলা চাইলেই ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নাই। জি ভাই। তো আচ্ছা সরি, এটা ডিলিট করে দেওয়া হচ্ছে। ওকে। তো বাকি সবই তো ডিলিট হয়ে গেছে নাকি অটোমেটিক? হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু নাই আর। ওকে।
ভাই এখানে আমি যদি মানে কোনো ভ্যালু, ওই যে A1 এর সাপোজ কোনো ভ্যালু যদি চেঞ্জ করে দেই, হ্যাঁ ওই রিলেটেড অন্যান্য যে ইয়েগুলো আছে, মানে যার যার সাথে রিলেটেড আছে ওই জিনিসগুলোও কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি তুই এই ভ্যালু চেঞ্জ করিস তাহলে এই যে হ্যাঁ। এ রিলেটেড হচ্ছে যে এনইএফএফ এর সাথে, তো এইগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এন ইফেক্টিভ, এটা তো হচ্ছে ইয়ে গোল্ডের যে ড্রুড লরেন্স ইকুয়েশন, তাই না, তো? এটা গোল্ডেন না, সিলিকার, সেলমিয়ার ইকুয়েশন। আচ্ছা, সেলমিয়ার ইকুয়েশন। ওকে ওকে, ওকে বুঝছি। তো দেখ, এখানে পেপারে সেলমিয়ার ইকুয়েশনে কনস্ট্যান্ট গুলো ভ্যালু দিয়ে আছে, সেলমিয়ার যে কনস্ট্যান্ট হুম গুলো A1 A2। তো এই ভ্যালু গুলো জাস্ট এখানে প্রথমে এক এক করে অ্যাড করে নিতে হবে, A1 A2 A3 B1 B2 B3। তো এইগুলো এক এক করে অ্যাড করে নিয়ে দেখ, হুম। এখানে একটু খেয়াল করো যে হচ্ছে A1 A2 A3 এগুলা হচ্ছে যে কিন্তু কোনো ইউনিট নাই, হ্যাঁ। কিন্তু B1 না না না, থেকে বি গুলার কিন্তু ইউনিট আছে, তো বি গুলার ইউনিট মাইক্রোমিটার দিয়ে দিতে স্কয়ার। হবে। তো এগুলা দেখ জি ইউনিট ভাই। দিয়ে দিছে। ওকে তো ওকে। তারপর হচ্ছে যে আমাদের ইকুয়েশনটা লিখতে হবে। হুম। তো এখানে এটা বড় একটু। আচ্ছা। ওকে, তো ভাই এগুলা সেভ করে রাখা বেটার, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ বারবার করে যেন হ্যাঁ, লেখে না লিখতে হবে। বারবার করে লেখা তো দরকার নাই এটা। একবার লিখবি অন্য, তারপর বারবার আপলোড করে নিবি। জি ভাই। তো এই দেখ এখানে হচ্ছে যে এই যে ইকুয়েশনটা লেখা আছে, তো নিচেই এক্সপ্রেশনের আকারে লেখা আছে, তো এটা এখান থেকে দেখতে হবে। তো এখানে সি জি ভাই। স্কোয়ার রুট হুম এন স্কোয়ার যেহেতু ছিল, তো ওই সাইডে গেলে তো স্কোয়ার হুম, রুটই হবে। জি ভাই। তো স্কোয়ার রুট দিয়ে তারপর বাকি ইকুয়েশনটা লিখছে, এটা একটু দেখে নিস, জাস্ট এটা দেখ। আচ্ছা ভাই, সমস্যা নেই। তো গেল, এখানে হচ্ছে এনইএফএফ অন দিছি আমরা। তো এটা একটু মাথায় রাখবি, হুম সেটা হচ্ছে যে 6 পয়েন্ট ইসের ক্ষেত্রে কি বলে, এটা 6.2 তাই না? তো এই আপডেটেড হুম। ভার্সন গুলোর জন্য মেনলি হচ্ছে কত, 5.3 থেকে মানে এটা শুরু হয়েছে। ফাইভ পয়েন্ট আচ্ছা থ্রি আচ্ছা। থেকে কনসোলের হচ্ছে আমাদের যে এনইফেক্টিভ বের করতে হয়, তো এটা সার্চ হুম। করতে হয় এনইফেক্টিভ, আর ইকুয়েশনটা আমাদের লিখতে হয় এনইফেক্টিভ। পরে এটা দেখাবো না যে ইকুয়েশন এনইফেক্টিভের আচ্ছা লেখা আচ্ছা। লাগে। তো দুইটা যেহেতু একই হয়ে যায়, সেজন্য আমাদের এন ইফেক্টিভ না লিখে অন্য কিছু হুম, একটা লিখলে ভালো হয়, সেই জন্য আমি জাস্ট এন ইফেক্টিভ অন লিখছি, হ্যাঁ, যাতে দুইটা আচ্ছা আচ্ছা। ভ্যারিয়েবল একই না হয়ে যায়। জি ভাই। তো যাই হোক, ওটা সমস্যা না। ভাই ওই সেলফ ইকুয়েশন তো ল্যামডার ভ্যালুটা ছিল, ল্যামডার ভ্যালুটা ভাই কত ধরলেন? এই যে আমি তো মানে এই- পেপারে ল্যামডার ভ্যালুটা ঠিক বুঝতেই হ্যাঁ, পারিনি হ্যাঁ, যে কত মধ্যে আছে। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে এল এল ইজ ইকুয়াল টু, হ্যাঁ। আমি এখানে ধরে নিয়েছি একটা, এটা পরে চেঞ্জ করবো, হ্যাঁ। এল ইজ ইকুয়াল টু আচ্ছা হচ্ছে আচ্ছা। 0.56 সিক্স ফাইভ। মাইক্রোমিটার দেওয়া আছে। তো এখানে আচ্ছা হচ্ছে, আর এখানে হচ্ছে কনসোলের ব্যাপারটা হচ্ছে তুই ভ্যারিয়েবল হচ্ছে উপরে লিখিস আর নিচে লিখিস, সেটা কোনো ফ্যাক্ট না, এক জায়গায় লিখলেই হচ্ছে। আচ্ছা। তো ওটা উপরে ইউজ করলেও ইউজ করা যাবে। তো না আমি ল্যামডার ভ্যালুটা আর কি পেপারে হ্যাঁ পাচ্ছিলাম না, পেপারে এক জায়গায় লেখা 200 থেকে 250 ন্যানোমিটার, আবার মানে হ্যাঁ, ওটা কি ল্যামডা কি ভ্যালু, লেখা। আমরা এখানে ল্যামডা ভ্যালু চেঞ্জ করবো, হ্যাঁ। ল্যামডা ভ্যালু আচ্ছা আচ্ছা। চেঞ্জ করবো। তো এখানে জি ভাই। ইনিশিয়ালি এল এর ভ্যালু, এল মানে হচ্ছে ল্যামডা এখানে, হ্যাঁ। ওকে ভাই। এল ডে ল্যামডা বোঝাইছে ইনিশিয়ালি, ও ল্যামডা ভ্যালু হচ্ছে আমরা একটা ধরে নিব, দেন আর কি এটা আমরা ভ্যারি করব, পরে ওটা দেখাবো না। তারপর তারপর হচ্ছে যে আমরা যাব এনইএফএফ এ, ঠিক আছে। তো হুম হুম এটা হচ্ছে যে, সরি, ইনফাইনাইটে। তো এটা হচ্ছে হুম। আমরা, এটা হচ্ছে এ পর্যন্ত হচ্ছে ইয়ে পর্যন্ত, ইয়ার কি বলে, সেলমিয়ার সিলিকার, ইকুয়েশন। হ্যাঁ। সেলমের ইকুয়েশন। তারপর জি হচ্ছে ভাই। আমরা গোল্ডের ইকুয়েশন আসছে। জি ভাই। গোল্ডের ইকুয়েশনে দেখ, এপসাইলন ইনফাইনাইট আছে তাই না? তো হুম। এপসাইলন ইনফাইনাইট ভ্যালু বলে দিয়ে আছে, হচ্ছে এপসাইলন ইনফাইনাইটের ভ্যালু বলে দিয়ে আছে। তো এখানে আমরা এটা লিখছি। ও। তারপর জি হচ্ছে ভাই। ওমেগা। তো এটাও দেখে এখানে বলে দিয়ে আছে, এটা হচ্ছে কোনটা ধরছে, ওমেগা, ঠিক আছে। ওমেগা ইজ ইকুয়াল টু কি, 2 পাই সি ডিভাইডেড বাই ল্যামডা। হুম। তো ওটা ও এম জি দিয়ে ওমেগাটাই বুঝাইছে। 2 পাই আচ্ছা। সি কনস, আর সি। লাইট এর ভেলোসিটি যেটা সেটা তো সি দিয়ে প্রকাশ করে, কমসোল এটা সি কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করে, হ্যাঁ। আচ্ছা ডিভাইডেড বাই আচ্ছা। ল্যামডা, আর ল্যামডাকে তো আমরা এল দিয়ে প্রকাশ করছি। তো স্টিল লিখছি। ভাই পাই যে লিখছেন, পাইয়ের মান কি এটা ওই হ্যাঁ অটোমেটিক থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট হ্যাঁ ওয়ান হ্যাঁ ফোর ওয়ান সিক্স ধরে নেবে, হ্যাঁ, পায়ের মান থ্রি নাকি পয়েন্ট আমাকে দিয়ে না, নিতে হবে? ওটা ডিপেন্ড করা লাগবে না, ওটা পায়ের মান কমসোল জানে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। সমস্যা না, হ্যালো। তো তারপর হচ্ছে হ্যাঁ যে, ভাই, শুনুন শুনুন। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা দেখ,
ওমেগা ওমেগা ডি ডি। দিয়ে আছে। ওমেগা ডি ইজ ইকুয়াল টু দেখ হচ্ছে যে ওমেগা ডি ডিভাইডেড বাই 2 পাই এর ভ্যালু দেওয়া আছে এই সাইডে। তো ওমেগা ডি এর ভ্যালু যদি আমরা চাই তাহলে হচ্ছে 2 পাই কই সেটে জাস্ট গুণ করে দিলেই হয়। তো গুণ ওটাই করে দিতে করছে, হবে। ঠিক আছে, 2 পাই ইন্টু যে ভ্যালুটা দিয়ে আছে ওইটা। তো এইভাবে আর কি সবগুলো ভ্যারিয়েবল দিয়ে, ওই যে ভ্যারিয়েবল গুলো দিয়ে আছে ওগুলা দিয়ে তারপর হচ্ছে যে যে মূল ইকুয়েশন সেটা হচ্ছে দেখ ই ইনফিনিটি, একটা ইকুয়েশনে কি ছিল, এপসাইলন ইনফিনিটি। তো এটা তো আমরা এপসাইলন কি তো ই দিয়ে প্রকাশ করছি। তো ওটাই আর কি, তো ইকুয়েশনটা লিখছে। তো ইকুয়েশন লেখার পর তারপর হচ্ছে ওইখান থেকে আমাদের এটা তো একটা ইমাজিনারি একটা ভ্যালু আসবে, ঠিক আছে, সরি জি ভাই। ইমাজিনারি বলতেছি কেন, কমপ্লেক্স ভ্যালু আসবে। কমপ্লেক্স তো ভ্যালু। হ্যাঁ, কমপ্লেক্স ভ্যালু থেকে আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে বের করে নিতে হবে। এটা সব প্লাজমনিক ম্যাটেরিয়ালের জন্য, ঠিক আছে। আচ্ছা। ইকুয়েশন দিয়ে ইমাজিন ইকুয়েশন দিয়ে হচ্ছে কমপ্লেক্স ভ্যালু বের করতে হবে, তারপর রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে বের করতে হবে। ওইখান থেকে আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের রিয়েল পার্ট আর রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ইমাজিনারি পার্ট এই ইকুয়েশন গুলা দিয়ে বের করতে হবে। এটা জাস্ট আচ্ছা আচ্ছা। একটা সিকোয়েন্স, হ্যাঁ। তো ইকুয়েশন ভাই গুলো মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এটা বের করে নিতেই হবে তাই তো, না বের করলে কি প্রবলেম হবে? না, রিয়েল পার্ট ইমাজিনারি না বের না করলে তো এখানে ইউজ করতে পারবি না। আচ্ছা, করতে ও পারবি, করতে আচ্ছা পারবি, আচ্ছা। ওটা সমস্যা না। এটা আমরা একটা হুম। ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি যাতে ইকুয়েশনটা ইজি হয়, হ্যাঁ। দেখা যায় যে ও ইকুয়েশন আচ্ছা যদি আচ্ছা। ইকুয়েশন যদি ভুল করে বসিস তো ওটা হ্যাঁ। মানে খুঁজে না পাইতে, খুঁজে পাইতে অসুবিধা হবে। তার জি জন্য ভাই। একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। জি ভাই। তো তারপর আর কি আর আমাদের, হ্যাঁ হ্যাঁ আর বল। ভাই ওই যে ইকুয়েশনে তো এখানে জে দেখলাম, যেটা মানে কমপ্লেক্সের জন্য তো মানে জে দিছে। সো এখানেও কি আমি ইকুয়েশনে আই দিব না মানে আই দিলে কি ওরা বুঝে যাবে নাকি জে ও, দিতে এরা হবে? এরা দিয়ে দিছে তাই, এরা হ্যাঁ দিয়ে দিছে জে তাই, দেওয়া আচ্ছা। তো। হুম, সমস্যা নেই, জে কমসোলে দিছে। আমরা আই দিব, কমসোলে আই দিব। দেখ আই দেওয়া আচ্ছা হয়েছে আচ্ছা। এখানে, ঠিক আছে। আচ্ছা এখন মানে কমসোলের কে তো ওই কমপ্লেক্স রূপে ধরবে তাই তো? হ্যাঁ, কমসোলে কমপ্লেক্স মানে আই, ও ঠিক আছে। ভাই। দেখতে পাচ্ছিস না আই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে। তারপরে এই সিকোয়েন্স অনুসারে আমরা আর গোল্ডের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করে নিয়ে দিব, সেটা হচ্ছে এন এ ইউ আর কে এ ইউ, ঠিক আছে, নাও আচ্ছা। কাউ। হ্যাঁ। ওকে, তো হুম। এগুলো আমরা বের করে নিয়ে, তো হুম। এগুলা কাজ শেষ। দেন তুই জি গোল্ডে ভাই। যাবি। হুম। গোল্ডে যে এটা হচ্ছে যে নাও মানে এন এ ইউ, ইউ। আর এটা হুম। হচ্ছে যে কাউ। কে এ ইউ, হয়ে গেল, এটা হচ্ছে জি ভাই। গোল্ড হয়ে গেল। তারপর হুম। আমরা ব্ল্যাক ম্যাটেরিয়াল নিব, সরি, ক্যান্সেল। তারপর আমরা নিব হচ্ছে ব্ল্যাক ম্যাটেরিয়াল। তারপর ধর হুম। এটা সিলিকা, হুম। সিলিকা নিলাম। তো সিলিকা হবে তো হচ্ছে একদম এই যে হুম। এর মধ্যে দিয়ে তো আমরা লাইট পাস করবো, তো ওইটাই হবে সিলিকা। তো সিলিকার জি তো ভাই। আমরা রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করছি। ওটা কত, কি লিখছিলাম, এনইএফএফ তাই তো, হুম। হুম। এনইএফএফ অন, তা লিখছিলাম না। জি ভাই। সিলিকার রিফ্রেক্টিভ ইন্ডেক্স যখন বের করছে এই যে জি ভাই। এনইএফএফ হ্যাঁ। অন লিখছে, হ্যাঁ। তো ওটাই জি জাস্ট ভাই। লিখে দাও। আর সিলিকার ইমাজিনারি পার্ট জিরো, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। হুম। ওকে। জি ভাই। এরপর হচ্ছে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিব। তো ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ইউজ করবো। তার একটা ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিয়ে আমরা হচ্ছে এইখানে মূলত অ্যানালাইট দিব। অ্যানালাইট কি জিনিস? অ্যানালাইটটা হচ্ছে যে যে ধর যেটা তুই সেন্স করতে চাচ্ছিস, এখানে পিসিএফ দিয়ে, এটা তো সেন্সর যেহেতু, তো হুম। কিছুটা তো সেন্স করতে চাই আমরা। তো হুম। ধর হুম। ব্লাড দিব, ব্লাড ব্লাড হুম। স্যাম্পল। তো হুম। এখানে আমরা ব্লাড দিব, ঠিক আছে। তো এখানে আমরা ব্লাড দিলে, তো ওটা আমাদের তো ডিফাইন করতে হবে যে ওটা ব্লাড, তাই না। জি ভাই। তো ডিফাইন করব কিভাবে, এখানে আমরা আমরা মূলত ওই যে পিসিএফ এ কোনো একটা স্যাম্পল ডিফাইন করা হয়েছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স দিয়ে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স আচ্ছা। ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট দিয়ে। তো হুম। এখানে আমরা ব্লাড দিব। তো আহ, একদম বাইরের লেয়ারে যেটা আমরা পিএমএল লেয়ার বলছি, ঠিক আছে, ওইখানেও আমরা জি ভাই। ওর আগের লেয়ারে যেটা দিব ওর পরের লেয়ারও সেম দিয়ে দিব, হুম। ঠিক আছে। তো পিএমএল লেয়ারটা হচ্ছে ওই যে অ্যানালাইট, অ্যানালাইট দিয়ে দিলে হয়ে গেল, যদি এটা কোনো ফ্যাক্ট ভাই না। মানে পিএমএল ও কেন অ্যানালাইট দিলাম? হ্যাঁ আরেকবার একটু হ্যাঁ, বলতেন। পিএমএল ও, পিএমএল এও কেন অ্যানালাইট ওকে দিলাম? ওকে, পিএমএল এ অ্যানালাইট দিছি কারণটা হচ্ছে, ধর হচ্ছে তুই এখানে ব্লাড দিবে, হ্যাঁ, এই সেন্সরে হুম। এখানে ব্লাড দিবে। তো আমাদের তো অ্যাপ্লাই করতে হবে কি, আমাদের অ্যাপ্লাই করতে হবে বাউন্ডারি কন্ডিশনের বাইরে, যাতে করে লাইট বাইরে না ছড়াই চলে যায়, তাই না। হুম। 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 তো তো আমরা যদি ওর বাইরে অন্য কোন একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি,
হুম, বাইরে এর বাইরে যদি আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, তখন সমস্যা হুম, না? যদি আমরা ওই অ্যানলাইট দিলাম যেটা, ওইটাকেই ওর হুম, কিছু অংশটাকেই যদি আমরা হচ্ছে যে পিএমএল হিসাবে ইউজ করে দিই, তাহলে এটা ভালো না? তাহলে জি হচ্ছে ভাই। ধর সেন্সরটা পরিষ্কার করতে সুবিধা হবে। হুম, বাইরে যদি তোর ধর এখানে সিলিকা দিলি, তো তখন কি হুম, সেন্সরের ভিতরের অংশ পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে না? তো একদম জি ভাই। সেন্সর যদি এরকম ওপেন রাখা যায়, তাহলে তো পরিষ্কার করতে সুবিধা। হুম। ওকে। ও তো মানে সেন্সরটাকে আমি ইয়ে করার জন্য, তাই তো? হ্যাঁ, তুই একটা প্রোটেক্ট বা প্রথমে একটা অ্যানালাইট দিলি, তারপর অ্যানালাইট দেওয়ার হুম, পর ওই অ্যানালাইট তো চেঞ্জ করে পরে আরেকটা অ্যানালাইট দিবি, তাই না? আরেকটা জি স্যাম্পল ভাই। দিবি। তো তো হুম, পরিষ্কার করে তারপরে তো স্যাম্পল দিতে হবে। তো সেন্সর তো এটা জি তো ভাই। আমরা 2D আঁকছি, তাই না? হুম, 3D যদি আঁকি, তো এটা তো একদম ভিতরে চলে যাবে, তাই না? তো একটা হ্যাঁ, সেন্সর হ্যাঁ, এরকম ভিতরে আলাদা করে পরিষ্কার করা একটু কঠিন না একদম? যদি ওপেন থাকে, ওপেনের চেয়ে ভিতরে পরিষ্কার করা কঠিন না? হ্যাঁ, অবশ্যই। এই জন্য ভিতরে পরিষ্কার করার এই কথা। জন্য হচ্ছে যে এভাবে ডিজাইনটা করা ও, হয়। জি ভাই, বুঝছি। তো এখন কথা হচ্ছে অ্যানালাইটটাকে আমাদের ডিফাইন করা লাগবে। তো অ্যানালাইট ডিফাইন করার জন্য আশা করি এখানে আমি লিখে দিচ্ছি। এই যে এনে, হ্যাঁ, লেখা আছে 1.33। অ্যানালাইটের রিফ্রেক্টিভ ইন্ডেক্স এনে, আর ইমাজিনারি পার্ট তো 0। তো এখানে আমরা লিখে দিব ইমাজিনারি পার্ট 0। ওকে। তো আচ্ছা, এটা অ্যানালাইট লিখে দিই। Sorry. ওকে। তো গেল। ঠিক আছে, তো আমাদের সব ম্যাটেরিয়াল সিলেকশন শেষ, তাই না? জি ভাই। তো ওকে, তো ম্যাটেরিয়াল সিলেকশন শেষ, ফিজিক্স সিলেকশন শেষ, জিওমেট্রি হুম, হয়েছে, বাউন্ডারি হুম, কন্ডিশনও দিছি। জি ওকে। ভাই। এখন আমাদের যাইতে হবে স্টাডিতে। তো স্টাডি হুম, গতদিনই তো দেখছিলি যে মূলত আমরা মোড অ্যানালাইসিস দিছিলাম স্টাডিতে। আমরা হুম, মোড হুম, অ্যানালাইসিস করবো, তাই না? তো মোড হুম, অ্যানালাইসিসে ফ্রিকোয়েন্সি, তো মোড অ্যানালাইসিস ফ্রিকোয়েন্সিটা কি আমরা, ফ্রিকোয়েন্সি মানে কি? ভেলোসিটি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, ল্যামডা, সরি। আর আমরা এখানে ল্যামডা যেটা ইউজ করতে সেটা তো এল। জি ভাই। তাহলে মোড অ্যানালাইসিস ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি, তো লাইটের ভেলোসিটি হবে, হুম, আর হুম, ল্যামডা তো হচ্ছে এল। তো আমরা জাস্ট এখানে হুম, এটা চেঞ্জ করে দিব। বাই ডিফল্ট হচ্ছে যে 1 থাকে, বাট আমরা চেঞ্জ করে এল লিখবো। হুম, ঠিক আছে। আর ডিজাইন নাম্বার অফ মোড হচ্ছে, এটা তুই চাইলে যে কোনো একটা দিতে পারিস। সেটা মোড অনেক, মানে এখানে আমরা যেটা করব মোড অ্যানালাইসিসে, আমরা তো লাইট পাস করব, তাই না? তো আমরা হুম, একটা নির্দিষ্ট জায়গা দিয়ে লাইট পাস করতে চাই। তো নর্মালি লাইট পাস করলে তো অনেক জায়গা দিয়ে লাইট যাবে। তো আমরা হুম, কোন লাইটটা নিব, মানে কোরের লাইট যেটা নিব, যেরকম ধর হুম, যে এখানে এই এই লাইট গুলা নিছে, তাই না? হুম, তো আমরা এইখানে লাইট গুলা নিব। তো আমি যখন লাইট পাস করবো, তো এইখান দিয়েও লাইট যাইতে পারে, তো ওই লাইট গুলা নিব না, হুম, জাস্ট এই লাইট গুলা নিব। এই জন্য আমরা মোড সার্চ জি করি ভাই। যে কোন কোন মোডে হচ্ছে যে এই যে ডিজায়ার অঞ্চল দিয়ে হচ্ছে লাইট যাবে, ডিজায়ার এরিয়া দিয়ে আমাদের লাইট যাবে, সেই মোডটা আমরা সার্চ করি। তো দেখা যায় যে এই যে আমরা যে ডিজায়ার যে মোড, সেটা পাইতে গেলে অনেক সময় এখানে ছয়টা ছয়টা মোড দিয়ে হয় না। এটা দেখা যায় যে 16-17টাও দিয়ে লাগে, 20টা দিয়ে লাগে, 25টা দিয়ে লাগে। তো এটা হচ্ছে এক এক টাইমে এক এক রকম। ঠিক আছে। মানে আমার ওই যে মানে ওইটা ইয়ে হওয়ার পরে সার্চ করে করে দেখতে হবে যে আমাদের কোনটা ডিজায়ার ছিল, যে আমি রাইট, এখানে রাইট, লাইট রাইট। দিতে চাই এই দিক দিয়ে। হ্যাঁ, ওইখানে আদৌ গেছে কিনা। রাইট। বুঝ- হ্যাঁ, আচ্ছা ভাই। ঠিক আছে। এবার তারপর দেখ এখানে সার্চ ফর মোড অ্যারাউন্ড শিফট। তো এটা মূলত হচ্ছে মানে আমাদের তো লাইট তো আমরা পাস করবো, তাই না? তো হুম, লাইটটা হচ্ছে মানে কোন রিফ্লেক্টিভ ইন্ডেক্সের কাছাকাছি হচ্ছে যে সার্চ গুলা করবে। তো নর্মালি যেহেতু এখানে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কে, এখানে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল সিলিকা, তো ওই হুম, হুম, নর্মালি হচ্ছে যে ওর রিফ্লেক্টিভ ইন্ডেক্সের কাছাকাছি সবকিছু আসবে। তো আমরা সার্চ করবো ওর রিফ্লেক্টিভ ইন্ডেক্সেরই। ঠিক আছে। N51। জি ভাই। তো এই জন্য আমরা ও সিলিকার রিফ্লেক্টিভ ইন্ডেক্স দিয়ে দিলাম। তো এখন চাইলে আমরা, সব তো ঠিক আছে। ওকে, এখন চাইলে আমরা এখানে দেখ মডার্ন অ্যানালাইসিসে ফিজিক্স সিলেক্ট করা আছে অটোমেটিক। এগুলা এগুলা সমস্যা না। ওকে। ওকে। তো 10 মিনিট মতো আছে আর। আচ্ছা হুম, আচ্ছা, আমরা মেশ সিলেক্ট করি নাই, তাই না? তো এখানে আমরা চাই, হুম, পিসিএফ এত সমস্যা না মেশ নিয়ে, অন্য কিছুতে হুম, মেশে সমস্যা হয়। তো পিসিএফ এ জাস্ট জি। নর্মাল মেশ দিয়ে করা যায়।
ওকে, এখানে একটা ঝামেলা হবে ডিলেট দিয়ে দেওয়ার পরে এটা। এরকম ভাই আমারও এই যে একটা আসছিল। এটা সমস্যা না। এটা হচ্ছে যে হুম, ম্যাপ, যেটা ম্যাপটা জাস্ট ডিলিট করে দিবি। হুম, ম্যাপটা ডিলিট করে দিয়ে ফ্রি ট্রায়াঙ্গলে হুম, যাবি। ফ্রি ট্রায়াঙ্গুলারে যে জাস্ট বাইরের যে হুম। পিএমএল লেয়ারটা ওটা অ্যাড করে দিবি, দিয়ে বেরিয়ে দিয়ে দিবি, আচ্ছা। শেষ। খানি কথা, ঠিক ও আছে। মানে ওই ম্যাপটা বাদ দিয়ে ফ্রি ট্রায়াঙ্গুলার ইয়ে করে বিল্ড হ্যাঁ, অল। রাইট, ঠিক আছে। আচ্ছা। তো তাহলে মেশ করাও শেষ, এখন আমরা রান দিতে হুম, পারি। আচ্ছা তো ভাই, এটা এখন ইন কেস আমি যদি এই যে কোনো প্যারামিটারে চেঞ্জ করি, ঠিক আছে, ওই প্যারামিটার জিওমেট্রি বা প্যারামিটার ম্যাটেরিয়াল কোনো ভ্যালু চেঞ্জ করি, সেক্ষেত্রে মেশে এসে কি আবার বিল্ড অল দিতে হবে নাকি অটোমেটিক বিল্ড আউট হয়ে যাবে? না, মেশে ওটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে যায়। তো রান দিলে ওটা অটোমেটিক হয়ে যায়, বুঝছিস, রান দিয়ে মেশ আচ্ছা। সহ সবকিছুই করে। তো আগে থেকে মেশ করে আসলে রান দেওয়ার টাইমে মেশ আর করে নেয় না। আর আগে থেকে যদি হ্যাঁ, মেশ হ্যাঁ। না করে আসিস তাহলে রান দেওয়ার টাইমে মেশ করবে। হুম, তো এই দেখ, আমরা হচ্ছে যে রেজাল্ট পেয়ে গেছি মোটামুটি, ঠিক আছে। তো ও, এটা হচ্ছে কনভারসেশন হুম, কার্ভ, এটাতেই দেখতে পারি চাইলে। এটা হচ্ছে মূলত হুম, এরর কত, ঠিক আছে, ইটারেশন দিয়ে আমরা যে হুম, রানটা করলাম যে এররটা কত। যদি এটা এরর অনেক বেশি থাকে তাহলে তো সমস্যা। হুম, তো এররটা দেখ অনেক কম, 10⁻⁷ মতো, সেটা অনেক কম। হ্যাঁ, তো এই যে আমরা এটা পেয়ে গেলাম। তো এখানে এই যে প্লটে, হুম, দুটি প্লট গ্রুপের প্লটে, প্লটে হুম। এই অ্যারোতে চাপলে এটা হচ্ছে যে আমরা কোন মোডটা সার্চ করতেছি সেটাই যে এক এক করে সার্চ করলে, এই যে এই মোডটা আমরা সার্চ করি নর্মালি। ও, তো এটা জি আমরা ভাই। পেয়ে যাবো। তো এখানে সার্চ করলে, তো এখান থেকে দেখবো এখানে অ্যারো চিহ্ন, অ্যারো দিয়ে আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক, সরি, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, হ্যাঁ, এখানে হুম, মডেল বিল্ডারে ইলেকট্রিক ফিল্ডে রাইট ক্লিক করলে উপরে দেখবি যে হচ্ছে অ্যারো সারফেস আছে। তো জাস্ট অ্যারো সারফেসে ক্লিক করলে, তো অ্যারো সারফেসে এগুলা চেঞ্জ করতে যাবে না, এখানে প্রেজেন্ট ডে আছে, প্রেজেন্টই রাখবি। হুম, তারপর আবার উপরে দেখ সারফেস, হুম। সারফেসে, এই যে সারফেসে প্রেজেন্টই আছে, প্রেজেন্টই রাখবি। তারপর একদম ডিরেক্ট চলে আসবি ইলেকট্রিক ফিল্ডে। তাহলে এই যে আমাদের অ্যারো গুলা চলে আসছে, আচ্ছা। ঠিক আছে। পেপারে দেখো হুম, এভাবে অ্যারো দিয়ে আছে, এই জি যে ভাই। একটু জুম করলে হ্যাঁ, হ্যাঁ। ওই যে অ্যারো গুলা দিয়ে আছে। হুম, হুম, তো বুঝছি ভাই। আমরা এরকম অ্যারো ভাবে পেয়ে গেলাম। এই যে ওইখানে তো এটাকে বলা হয় ওয়াই পোলারাইজ লাইট, হ্যাঁ। তারপর আচ্ছা। যদি আমরা টারও যাই, এটাকে বলা হয় এক্সপোলারাইজ লাইট। এক্সপ্লোরার লাইট। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ধর এই যে এটা, এটাও দেখ, এটাকে কেন এক্সপ্লোরাইজ বলতেছিলাম, এটাকে এক্সপ্লোরাইজ বলতেছিলাম লাইট এক্স এর দিকে, তাই না, এক্স হুম, ডাইরেকশনে। জি, এটাও তো এক্স ডাইরেকশনে, কিন্তু জি এটাকে ভাই। আমরা এক্সপ্লোরাইজ বলি না, কারণটা হচ্ছে যে এ লাইট আর এ লাইট দুইটা হুম, কাপলিং হয়নি মাঝে। ইন্টারসেক্ট করতেছে। জি হ্যাঁ, ভাই। হ্যাঁ। তো দ্যাটস ওয়াই একটা এদিকে আর একটা এদিকে এরকম হইলে হবে না, দুইটাই একই দিকে হইতে হবে, ঠিক আছে। হুম, হুম, হুম। তো তা এই ধরনের লাইট গুলো কি বলবো ভাই? হ্যাঁ, যদি মানে দুটো ইন্টারসেক্ট করতেছে এই ধরনের লাইট গুলো কি বলবো? এটা আমাদের কিছু বলার দরকার নাই, এই লাইট গুলো হ্যাঁ, নিয়ে আমরা কাজই আচ্ছা, করি আচ্ছা, না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আনডিজায়ার লাইট আছে, ওকে। আর এটা হচ্ছে ওয়াই পোলারাইজ লাইট। সো এটা হুম, দেখতেছি মাঝে যে কাপলিং হয়েছে। সো জি ভাই। আর সবগুলো অ্যারো একই দিকেই। সো তার মানে এটা পারফেক্টলি ওয়াই পোলারাইজ লাইট। তারপর যদি এখানে যাই, দেখ এখানে হচ্ছে যে আগের মতো এক্স এর মতো এরকম আরেকটা মোড আসে। তো এই দুইটা মোডের মধ্যে যে খুব বেশি পার্থক্য ব্যাপারটা এরকম না। তারপর হচ্ছে আমরা যে দুইটা, যে মোডে হচ্ছে দেখি ইয়ে থাকবে, কি বলে, কাপলিং থাকবে লাইটের, ওই মোডটা নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে, সবসময়। যদি ডাবল কোর নিয়ে কাজ করি, এটাকে বলা হয় ডাবল কোর, ঠিক আছে। হুম, 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 মাঝে যদি আমরা কোনো ইয়ার হোল ইউজ করি পিসিএফ এর, তাহলে ওটা ডাবল হুম। কোর হয়ে যায়। তো এরকম আচ্ছা। ডাবল, এই যে দুইটা কোর আসতেছে এখানে লাইটের, তো এটাকে বলা হয় ডাবল কোর। যদি এই এয়ার হোলটা নাই করে দিই তো একটা চলে আসবে, তখন ওটাকে সিঙ্গেল কোর বলা যাবে। তো ভাই ডাবল, এখন কথা হচ্ছে যে কাপলিং যেটা বলতেছেন, কাপলিং মানে যে দুইটা একে অপরের সাথে ইন্টারসেক্ট করবে ওইটা নাকি খালি পোলারাইজড লাইট গুলো? বুঝি না আবার। মানে যেটা বললেন যে কাপলিং করতেছে যেগুলো ওইটা আমরা নিয়ে কাজ করব, কাপলিং বলতে মানে কোনটা বোঝাচ্ছেন, যে আমার ওই যে একে অপরের সাথে ইন্টারসেক্ট করতেছে ওইটা নাকি খালি এক্স পোলারাইজড লাইট বা ওয়াই পোলারাইজড লাইট? কা- আমরা তো এক্সপোলারাইজ এবং ওয়াই পোলারাইজের যে কোনোটা একটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করবো এটা আচ্ছা, পরে আচ্ছা। দেখাবো, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এক্সপোলারাইজ এবং ওয়াই পোলারাইজ লাইটের কোনটা নিয়ে কাজ হুম, করব, কারণ এই যে এইটা, আচ্ছা হ্যাঁ, এইটা আর এইটা দুইটাই তো হুম, এক্সপ্লোরাইজ, তাই না।
জি ভাই। তো আমরা এটা নিব নাকি এটা নিব, এটা তো আমাদের হুম, জানতে হবে। তো আমরা মূলত এটা জি নিব। ভাই। এখানে দুইটা কোর না, ডাবল কোর। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। দুইটা কোরের মধ্যে একটা কাপলিং থাকলে কি হবে, যে দুইটা কোর একই, মানে দুইটা কোরই একই সোর্স থেকে যাচ্ছে লাইট। আর এখানে গেলে দুইটা কোরের মধ্যে কোনো রিলেশন নাই, তখন আমাদের যে গ্রাফগুলো আসবে তখন গ্রাফগুলো ঝামেলা আসবে। আচ্ছা আচ্ছা, মানে এক্সপোলারাইজড লাইটটা আর কি, ওইটাই কাপলিং। হ্যাঁ, মানে কাপলিংটা কি ওটা বুঝতে চাচ্ছিল আর কি, যে কাপলিং হচ্ছে কাপলিংটা এক্সপোলারাইজড হচ্ছে লাইট। কাপলিংটা হচ্ছে যে কাপলিংটা হচ্ছে যে দুইটা কোর একে অপরের মধ্যে দেয়। এখানে একে অপরের মধ্যে লাইটের রিলেশন থাকবে। এখানে দেখ লাইট কিন্তু এই লাইটের সাথে এই লাইটের কোনো রিলেশন নাই, মাঝে একটা ফাঁকা জায়গা। কিন্তু এখানে দেখ এই লাইটের সাথে এই লাইটটা একদম ভালো একটা কাপলিং হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। ক্লিয়ার? জি ভাই জি ভাই। তো আমরা এই কাপলিং লাইট নিয়ে কাজ করবো, যদি ইয়ে নিয়ে কাজ করিস, কি বলে, আহ, কি মানে এটা কি এক্সপ্লোরেশন বলছে, লাইট, পিসিএফ। হ্যাঁ কি বলছে আমি ভুলে গেছি, আর আমি নামও ভুলে গেছি, ওই যাই হোক। তো কাপলিং বা ইয়ে টিয়ে। ডাবল কোর আর কি, সরি, হ্যাঁ ডাবল কোর। আচ্ছা আচ্ছা। ওকে, ডাবল কোর নিয়ে কাজ করলে কাপলিং করা লাগবে। ওকে, কাপলিং সহজ বাংলায় হচ্ছে যে দুইটা কোরের লাইট যেন একই দিকে যায়। হুম সহজ বাংলায় হচ্ছে এটা। হুম, ওকে, জি ভাই। সো এই পর্যন্ত গেল, হ্যাঁ। হুম হুম এখন এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, তো এই পর্যন্ত করার পর এখান থেকে আমাদের এই যে আমি বলছিলাম ল্যামডা চেঞ্জ করব, তো ল্যামডা চেঞ্জ করার জন্য আমরা যাব প্যারামেট্রিক সুইপে। হুম, প্যারামেট্রিক সুইপে যে প্যারামেট্রিক সুইপ নিলাম, দেখলে তো এখান থেকে হ্যাঁ যে হ্যাঁ। প্লাস অ্যাড করলে এখানে অনেকগুলা প্যারামিটার চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাড করবো মূলত হচ্ছে এল, আর এই যে এল, ঠিক আছে। এখান থেকে আমরা হুম, মূলত এল এড করব। আর এলটার রেঞ্জ আমাদের বলে দিতে হবে যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে কাজ করবে। এটা আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে বুঝবো। ফর এক্সাম্পল হচ্ছে আমি 600 ন্যানোমিটার থেকে স্টপ করবো হচ্ছে ধর 700 ন্যানোমিটারে বা 630 ন্যানোমিটারে। তো 30 ন্যানোমিটার, ওকে। আর এর স্টেপ সাইজ দিব ফর এক্সাম্পল 10 ন্যানোমিটার। জি ভাই ন্যানোমিটার, ঠিক আছে। যেটা জি আমরা ভাই। রিপ্লেস করে দিলাম। তো চাইলে এইখানে ভ্যালুটা ইয়ে করে দিয়ে, মানে এখানে হচ্ছে যে কি বলে নাম, ইউনিটটা ন্যানোমিটার দিয়ে এখানে ন্যানোমিটার না দিলেও চলতো, ঠিক আছে, যদি এখানে ইউনিট ন্যানোমিটার ও করে দিই। তো জি ভাই। ওকে, গেল, এটা হচ্ছে প্যারামেট্রিক সুইপ দিয়ে দিলাম। এখন আমরা যদি রান দেই তাহলে দেখি কি হয়। It will take some time. এই যে কনভারসেশন প্লট চলে আসছে। হুম, সময় লাগবে, একটু হ্যাঁ, সময় একটু লাগে। ভালো। তো আস্তে আস্তে। যতগুলো, এখানেও ভাই এদের মানে সেম প্রশ্ন, যে আমি যদি কোথাও কোনো চেঞ্জ করি একেবারে কম্পিউটার আবার দিলেই হচ্ছে সবকিছু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এক্স। আচ্ছা। কমপ্লিট দিলেই সবকিছুই, হুম, মানে সবকিছু করে নিয়ে তারপরে কমপ্লিট করা শুরু করবে। ও সমস্যা ওটা। ঠিক আছে। তো আমরা যতগুলো এল দিছি, এখানে যে প্যারামেট্রিক সুইপে যতগুলো এল দিছি ততগুলো রান করবে, হ্যাঁ। আচ্ছা ওকে, এখনই হয়তো জুম মিটিং শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি আরেকটা লিঙ্ক দেন, ততক্ষণ এটা কমপ্লিট হয়ে যাক। ওকে।